আল্লাহ পাক সেদিন মেমোরি কার্ড বের করবেন। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ। আল্লাহ পাক সেদিন গৃহলগ্ন থেকে ঘাড় থেকে মেমোরি কার্ড বের করবেন, দলিল প্রমাণ হাজির করবেন। সেদিন আপনার জবান বন্ধ করে দিবেন, চোখের জবানটা খুলে যাবে, কানের জবান খুলে যাবে, চামড়ার জবান খুলে যাবে, একটা একটা করে সাক্ষী দিবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সব সেদিন ফাঁস হয়ে যাবে। যার সামনে দাঁড়া চুল চেরা জবাব দেওয়া লাগবে, তিনি কে? একটু চিন্তা করেন সেই দিনের কথা। মানুষ শুধু ঘামতে থাকবে, ঘামতে থাকবে। কারো কারো ঘাম গুলা সেদিন টাকনু পর্যন্ত চলে যাবে, কারো কারো ঘামগুলা হাঁটু পর্যন্ত হয়ে যাবে। وَمِنْهُمْ مَنْ يَكُونُ عَلَى حَقْوَيْنِ। কারো কারো ঘাম সেদিন কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘামগুলা বুক পর্যন্ত চলে আসবে। আল্লাহ নবী নিজে হাত দিয়ে দেখালেন কারো কারো ঘাম এই পর্যন্ত চলে আসবে। মানুষগুলা শুধু নিজের ঘামের ভিতরে হাবুডুবু খাবে, উলঙ্গ হয়ে উঠবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আমার নবী সিজদা অবনত হয়ে যাবে, বারবার উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহ পাক সেদিন বলবে ইরফা রাসাক, নবী আপনি মাথাটা উঠান, সালতু তাব, যা মনে চায় আপনি চান, ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন। সেদিন নবী শাফাত করলে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? সেই আখিরাতের সময়ের সামনে দুনিয়া কতক্ষণ? কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সকাল সন্ধ্যার ভিতরে ফুরায় যাবে। 70 বছর 80 বছর 60 বছর সকাল সন্ধ্যার ভিতরে ফুরায় যাবে, বাকি পুরা জীবনটা পড়ে থাকবে। জীবনের জন্য আর কোনোদিন শেষ হবে না, আনলিমিটেড সময় দেওয়া হবে। সময়ের কসম করে আল্লাহ বুঝায় দিলেন, সময় দুই রকমের। দুনিয়ার সময়টা খুব অল্প সময়ের, এরপরে এমন সময় আসবে যে সময় কোনোদিন ফুরাবে না। দুইও সময়ের মালিক যিনি তিনি কে? সূরা আসরের ভিতরে আল্লাহ সময় নিয়ে কসম করলেন, এমন সময় বুঝায় দিলেন হায়াত ফুরায় যাবে, কবরের দিকে চলে যাওয়া লাগবে। যার সামনে দাঁড়ায়া আপনার যৌবনের সব বিষয়ের হিসাব দেওয়া লাগবে। মা উলজিমা ফিহি কুলফা, যেই দিন থেকে বালেগ হয়েছে, শরীয়ত আপনার উপরে অর্পিত হয়েছে, দায়িত্ব আপনার উপরে পড়ে গেছে, ওই দিন থেকে হিসাব দেওয়া লাগবে। যিনি মাফ করে দিলে মাফ পেয়ে যাবেন তিনি কে? আর আল্লাহ যাকে বলবেন পর জবাব দেব, ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পর জবাব দেব, যাকে আল্লাহ বলবেন পর জবাব দেব, লোকটার যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না।
একমাত্র যিনি মাফ করে দিলে ক্ষমা পেয়ে যাবেন তিনি কে? এবার বলেন, যিনি পাই টু পাই সেদিন হিসাব নিবেন তিনি কে? জোরে কোন কে? সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, মান্নু কি সাহালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, ওই লোকটার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নাই। আজকে যেই পরিমাণ মিথ্যা বলেছেন, নামাজগুলা ছেড়ে দিয়েছেন, অন্যের হক নষ্ট করেছেন, গীবত করেছেন, চোখের খেয়ানত করেছেন, সবগুলা কবিরা গুনাহ, সগীরা গুনার কথা বলি নাই। যেই বড় বড় গুনাহগুলা করেছেন, তওবা করা ছাড়া বড় গুনাহগুলা মাফ হয় না। একমাত্র যদি তিনি মাফ না করেন, যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই, ঠিক কিনা বলে? আশ্রণ শব্দের দ্বিতীয় ব্যাখ্যা শুনুন। আশ্রণ মানে যখন ফলকে চিপে আসির বানানো হয়। ফরিদপুরে দেখবেন গ্যান্ডারি চিপে যখন রস করা হয়, কখনো দেখছেন? আল্লাহ বোঝায় দিলেন তোর জীবনকে চিপা হবে, জীবনের ভিতরে পরীক্ষা আসবে, সুখের দিনগুলো যেমন আসবে, দুঃখের দিনগুলো আসবে, সুখ দুঃখ মিলায়া, কষ্ট আনন্দ মিলায়া জীবনটাকে চিপা হবে। এরপরে যিনি আমাদেরকে চূড়ান্ত সুখের জন্য কবুল করবেন তিনি কে? এই চোখ বন্ধ হওয়ার আগে মুমিনের চূড়ান্ত কোনো সুখ নেই। মুমিন চূড়ান্ত সুখী হবে সেই দিন, মালিক যেদিন কথা বলে বলবে, যা গোলাম অনেক অন্যায় করেছিলি, অপরাধ করেছিলি, অনেক রকম অপরাধ তোর ছিল, সব আমি মাফ করে দিয়েছি। সেদিন যদি মাফ করে দেন, সময় কাজে লেগে গেল, যিনি মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার একটু আপনাদেরকে প্রশ্ন করি, এই যে সময়গুলা চলে যাচ্ছে, আমরা কি বলি? কিছু হইলেই আমরা বলি হুজুর সময়টা ভালো না, এরকম বলি কি বলি না? আমরা জিজ্ঞাসা করলেই কেমন আছেন, কয় হুজুর কেমন আর থাকি, সময় ভালো না তো। আজকে থেকে হারাম কথাটা ছেড়ে দিবেন। সময় কোনোদিন খারাপ না, সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? বাপ ছেলেকে নিয়ে যাচ্ছে, ছেলেটা একটু কালো পদের, আপনি বলেন এ কাল্লার কাল্লা কি খবর, বাপের মনটা কেমন লাগবে? লা তাসুব্বুদ দাহার ফাইন্নাদ দাহার হুয়াল্লাহ, সময়কে গালি দিও না, সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? সময় খারাপ হয় নাই, আমি আপনি খারাপ হয়েছি, সময় নষ্ট হয়ে যায় নাই, আমি আপনি নষ্ট হয়েছি। ইল্লাম তাত্তাকাতাক, সময়কে আপনি কাজে লাগান, আপনাকে দুনিয়া আখিরাতে যিনি দামি বানায় দিবেন তিনি কে? রাসূল ইন্তেকালের মাত্র 10 দিন আগে, জোরে বলেন কয়দিন? সবাই একটু হাতটা উঠায় দেখান তো কয়দিন? কয়দিন? ইন্তেকালের বাকি কয়দিন? ইন্তেকালের মাত্র 10 দিন বাকি। দেখেন আজকে পুকাও কতজন আসছে আজকে আমাদের মাহফিল শুনতে। লাইট দেখলে এরা খুশি হয়ে যায়, এজন্য আজকে একটু কথা বলতে অনেক সময় কষ্ট হচ্ছে। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো? আমি এক একবার যখন চিন্তা করি যে পোকা যদি একসাথে 10টা ঢুকে যায়, কথা বলবো কেমনে, তো তারপরে আবার চিন্তা হয় যে না, আল্লাহ ইনশাল্লাহ বলাবে। তা আপনারা সবাই বুঝতেছেন তো আমার কথা ইনশাল্লাহ? কি বলতেছিলাম বলে তো দেখি? লিল্লাহে তাকবীর,
মাশাআল্লাহ, রাসূলের ইন্তেকালের কয়দিন বাকি? উহুদ প্রান্তে নবীজি চলে গেলেন। কোন প্রান্তে? আপনারা পাহাড়টা চিনেন? কে কে দেখছেন? টেলিভিশনে হলেও দেখছেন? একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, এবার হাতটা নামান। এই যে উহুদ পাহাড়ের কথা বললাম, রাসূল রাত্রিবেলায় স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যেতেন। আমাদের মতো এত সুখের খাবার ছিল না। প্রায় সময় নবীজি ফজরের নামাজ পড়ে যখন ঘরে আসতেন, এসেই জিজ্ঞাসা করতেন, স্ত্রীরা কোনো খাবার কে আছে? উত্তর আসতো নবী, ঘরের মধ্যে কোনো খাবার নেই। আল্লাহ নবী বলতেন, ইন্নী সুমতুল ইয়াউম, যাও আজকেও রোজা রেখে ফেললাম, সাহারি করেন নাই, এক ঢোক পানি খেতে পারেন নাই। কষ্ট করে নবীজি রোজা রেখে ফেলতেন। আম্মা জানদেরকে বুঝতে দিতেন না। রাত্রিকালীন সময়ে বের হয়ে যেতেন স্ত্রীদেরকে নিয়ে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতেন উহুদ পাহাড়। এই পাহাড়টা আমাদেরকে চিনে, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা এই পাহাড়টাকে ভালোবাসি। উহুদ পাহাড়টা এমন পাহাড়, যেই পাহাড়টা আল্লাহর জান্নাতে হুবহু আল্লাহ উঠায় নিয়ে সাজা রাখবেন। জান্নাতীরা দেখে মনে করবে, আল্লাহ এটা তো দুনিয়া, সে উহুদ পাহাড়। শহীদদের কারণে উহুদ পাহাড়কে যিনি দামি বানায় দিয়েছেন তিনি কে? সেই উহুদের প্রান্তে সাহাবায়ে কেরাম শোয়াস। নবীজির চাচা আমির হামজা শুয়ে আছে। হানজালার মতো সাহাবী শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে গেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সঙ্গে আল্লাহ সরাসরি নিজে কথা বলেছেন, ও আব্দুল্লাহ তোমার মনটা কি চায়, একটা বার আমি আল্লাহকে একটু বলো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার আল্লাহ, অন্য কিছু মনে চায় না, শুধু আমার মনে চায় আপনি যেহেতু আমার ইচ্ছা জানতে চেয়েছেন, আরেকটা বার আপনি উহুদে পাঠায় দেন, আবার শহীদ হয়ে যায়, আবার আপনার কাছে আসি, আবার পাঠায় দিবেন, আবার শহীদ হয়ে যাব। 1000টা বার আমি আমার জীবনটাকে আল্লাহর রাহে বিলায় দিব। আল্লাহ বললেন, আব্দুল্লাহ রে শোনো, ফায়সালা হয়ে গেছে, দুনিয়ায় আর কেউ যেতে পারবে না, চূড়ান্ত হয়ে গেছে। তোমার মর্যাদা আল্লাহর কাছে অনেক, শহীদের মর্যাদা অনেক দামি, আর যাওয়া যাবে না। আল্লাহর নবীকে যখন ওহী করা হয়েছে, আব্দুল্লাহর সঙ্গে আমি আল্লাহ নিজে কথা বলেছি। আল্লাহর নবী জাবেরকে ডাকলেন, আব্দুল্লাহর সন্তান, ও জাবের, তোমার বাড়ির খবর কি? বাপ চলে গেছে, অভাবের ভিতরে পড়ে গেছো নাকি? জাবের বললেন, ওগো নবীজি, অভাব অনটন বেড়ে গেছে, পাওনাদাররা অনেকগুলা টাকা পাবে, আব্বা তো সব দিনের জন্য বিলিয়ে দিয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ঘরের ভিতরে কি আছে নিয়ে আসো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জাবের কিছু খেজুর নিয়ে আসলেন। আল্লাহর নবী নিজ হাতে পাওনাদারদেরকে মেপে মেপে দিলেন। একজন বিদায় হলো, দুজন বিদায় হলো, বিদায় হতে হতে সব পাওনাদার বিদায় হয়ে গেল। নবীজির বরকতি খেজুর রয়ে গেল।
যাবে নিজে নবীজির খেজুর নিয়ে বরকতের সঙ্গে ঘরে চলে গেল। জোরে কোন আল্লাহু আকবার। ইন্তেকালের জানি বাকি কয়দিন। নবীজি সেই উহুদের প্রান্তে চলে গেলেন। সময় বোঝানোর জন্য বোঝাচ্ছি, আল্লাহর নবী চলে গেলেন উহুদের প্রান্তে। সেই প্রান্তে চলে যাওয়ার পরে দুইটা চোখ থেকে সাহাবীদের কথা মনে হয়ে চোখ থেকে পানি ঝরছে। উহুদের প্রান্তে যারা শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ। উহুদের প্রান্তে সাহাবীরা যারা ঘুমায় আছো, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা তোমরা শহীদ হয়ে পেয়েছো। অচিরে আমি নবী মিলিত হয়ে যাব। দুনিয়াতে আর বেশি দিন আমি নাই। অচিরেই তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহর ওয়াদা গুলা পেয়ে যাব। চক্ষুটা বন্ধ হতে দেরি, যার ওয়াদা গুলা পাই টু পাই বুঝে পাবেন তিনি কে। সেই কবরের ভিতরে সময়টা কেমন কাটবে চিন্তা করেন। মনোযোগ আছে সবার? ইন্তেকালের কয়দিন? মাশাআল্লাহ, আমি দেখতেছি সুন্দর মনোযোগ নিয়ে শুনতেছেন। একটু আমলের নিয়তে শুনেন। রাজি আছেন ইনশাআল্লাহ? বেশিক্ষণ কষ্ট দেওয়ার নিয়ত আমার নাই। এই ধরেন আর 40-45 মিনিট একটু আপনাদেরকে কষ্ট দিব ইনশাআল্লাহ। 40-45 মিনিট এই সময়টা কোরবানি করা যাবে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, যুবক দুজন 50%-এর আগে কোমর টানা দিছে দেখি। মাশাআল্লাহ, দুইজনের মধ্যে যে আগে বসবে তার জন্য দোয়া। দেখি কে আগে বস। মাশাআল্লাহ, একজন অলরেডি মোর ঘুরায় ফেলাইছে যে হুজুর দোয়া করবে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। একের বিশ্বাস করেন, আমার মন বলতেছিল যে প্রথম দোয়া নেওয়ার জন্য সে বসবে। প্রথম যে বসছে আমি দেখলাম ঠিকই সে বসছে। আল্লাহ যেন তাকে কবুল আর মঞ্জুর করেন, পড়ে না আমিন। পরের জনকেও যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, পড়ে না আমিন। এবার যারা বাম দিকে আছেন, মেহেরবানি করে বাবারা কথা বলা যাবে না, আমরা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কয়টা আয়াত জানি? শব্দ কয়টা? অক্ষর কয়টা? প্রথম আয়াতের ভিতরে বলছি, নবীজি ইন্তেকালের আগে সাহাবীদেরকে ডাকলেন। ডেকে নবীজি বললেন, সাহাবীরা শোনো, লাউ কানাত মান কানাত মিন কিবালি মাযলামা ফালইয়াকতাস মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াউমাল কিয়ামা। কারো উপরে যদি সামান্য পরিমাণ জুলুম আমি করি, আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর আদালতে আমি নবী যেন বিচারের সম্মুখীন না হই। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, নবীজি যদি এই কথা বলেন, আমার আপনার জবাব মনে হয় দিতে হবে না। এর পরেও তো সবাই কয় না, আরো জোরে বলেন। আল্লাহর আদালতে কেমন জবাব দেওয়া লাগবে, সেই জবাব কেমন কঠিন হবে চিন্তা করেন। এমন কঠিন জবাব দিতে হবে, আল্লাহ পাক সেদিন মেমোরি কার্ড বের করবেন।
وكل إنسان ألزمناه طائره في عنقه আল্লাহ পাক সেদিন গৃহলগ্ন থেকে ঘাড় থেকে মেমোরি কার্ড বের করবেন, দলিল প্রমাণ হাজির করবেন। সেদিন আপনার জবান বন্ধ করে দিবেন, চোখের জবানটা খুলে যাবে, কানের জবান খুলে যাবে, চামড়ার জবান খুলে যাবে, একটা একটা করে সাক্ষী দিবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সব সেদিন ফাঁস হয়ে যাবে। যার সামনে দাঁড়া চুল চেরা জবাব দেওয়া লাগবে, তিনি কি? একটু চিন্তা করেন সেই দিনের কথা। মানুষ শুধু ঘামতে থাকবে, ঘামতে থাকবে। কারো কারো ঘাম গুলা সেদিন টাকনু পর্যন্ত চলে যাবে, কারো কারো ঘামগুলা হাঁটু পর্যন্ত হয়ে যাবে। ومنهم من يكون على حقوين, কারো কারো ঘাম সেদিন কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘামগুলা বুক পর্যন্ত চলে আসবে। আল্লাহর নবী নিজে হাত দিয়ে দেখালেন কারো কারো ঘাম এই পর্যন্ত চলে আসবে। মানুষগুলা শুধু নিজের ঘামের ভিতরে হাবুডুবু খাবে, উলঙ্গ হয়ে উঠবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আমার নবী সিজদা অবনত হয়ে যাবে, বারবার উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহ পাক সেদিন বলবে ইরফা রাসাক, নবী আপনি মাথাটা উঠান, সালতুতাব, যা মনে চায় আপনি চান, ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন। সেদিন নবী শাফাত করলে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? সেই আখিরাতের সময়ের সামনে দুনিয়া কতক্ষণ? কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, সকাল সন্ধ্যার ভিতরে ফুরায় যাবে। 70 বছর 80 বছর 60 বছর সকাল সন্ধ্যার ভিতরে ফুরায় যাবে, বাকি পুরা জীবনটা পড়ে থাকবে। জীবনের জন্য আর কোনোদিন শেষ হবে না, আনলিমিটেড সময় দেওয়া হবে। সময়ের কসম করে আল্লাহ বুঝায় দিলেন সময় দুই রকমের। দুনিয়ার সময়টা খুব অল্প সময়ের, এরপরে এমন সময় আসবে যে সময় কোনোদিন ফুরাবে না। দুইও সময়ের মালিক যিনি তিনি কি? প্রথম আয়াত শেষ, বাকি আছে কয়াত? আর আসতে বলেন। এখন অনেকে চিন্তা করছে হুজুর 100 রাকাত নামাজের সমান সব হয়েছে, আর কত? আজকে আর না হইলেও হয়। আপনারা আছেন ইনশাআল্লাহ? বাকি আছে কয়াত? শব্দ জানি কয়টা? অক্ষর জানি কয়টা? আয়াত জানি কয়টা? লিল্লাহে তাকবীর। দ্বিতীয় নাম্বার আয়াতের দিকে তাকায় দেখেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ মহা ক্ষতির ভিতরে আছে। সব মানুষ ক্ষতির ভিতরে আছে, তার মানে কি? শুরুতে আল্লাহ সময় দিয়ে কসম করে বুঝায় দিলেন সময়ের কাজ যারা সময়ে না করবে ক্ষতির ভিতরে তারা থাকবে। আজ আপনাদেরকে পরিষ্কার বোঝায় দেই, যতজন আমার সামনে বসা আছেন পুঁজিবাদ এই পৃথিবীর জন্য ক্ষতি,
সমাজতন্ত্র এই পৃথিবীর জন্য ক্ষতি। যদি এই পৃথিবীর কল্যাণ চান, শুধুমাত্র কোরআনের দিকে আসা লাগবে, ঠিক কিনা বলেন? ঠিকটা আপনারা ভালো করে বলতে পারেননি। ক্ষতি থেকে যদি বাঁচতে চান, আসতে হবে কিসের দিকে? আমি দেখতে চাই এই আওয়াজটা আস্তে বলা যাবে না, সবাই জোরে বলবেন। কিসের দিকে? এটা কি একটু মনে কষ্ট লাগতেছে যে হুজুর আমাদের এলাকায় এটা আর বললেন না? বলবো? একজনে বলছে না বলেন, এখন 5 জনে বলছে বলেন। ক্ষতি থেকে কি বাঁচতে চান? আরে দুনিয়ার ক্ষতি তো মেয়ে কোনো ক্ষতিই না। একটা সকাল আর সন্ধ্যা, এই 5 বছর 10 বছর, অনেকে 15 বছর 16 বছর, যাই হিসাব করেন, আল্লাহর সামনে 16 বছর মাত্র কয়েকটা সেকেন্ডের সমান। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, গণনা করে 365 দিনে 1 বছর। 1000 বছর পার হলে আল্লাহর কাছে মাত্র 1 দিন পার হবে। তার মানে হলো 16টা বছর আল্লাহর সামনে মাত্র কয়েক সেকেন্ডের মতো, ঠিক কিনা বলে? এরপরে যদি আপনি চিন্তা করেন এই কয়েক সেকেন্ডের জন্য আমাদের প্রতিযোগিতা কম না বেশি? না, কোনো প্রতিযোগিতাই নেই। আছে? এত আসতে বলবেন আছে? এই কোরআন আমার সামনে নিয়ে বলি, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এটাকে আপনারা চান? মন থেকে চান? এই যে চান বলছেন, এরপরে যদি মারাও যান, হাদিস শরীফ সাক্ষী একজন পিছন থেকে বলছে বলেন, একজন পিছন থেকে বলছে বলেন, মানে হুজুর আমি সামনে যেতে পারবো না। এই মাহফিলে পরিষ্কার আমরা বলি, সব দেখা শেষ, সামনে হবে, সবাই বলে না, সামনে হবে আল কোরআনের। আপনি নিজেরা অনেক বড় মুমিন মনে করেন, প্রথম কাতারের নামাজি মনে করেন, কিন্তু এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, বিচার ব্যবস্থায় কোরআন থাকুক, আপনার ভিতরে এমন কোন টেন্ডেন্সি এখনো লালন করেন না, এমন নামাজের সংখ্যা কম না বেশি? আসতে কম, সবাই শুনে ফেলবে, এরকম নামাজি আছে? এটা কিন্তু 92% মুসলমানের দেশ বাংলাদেশ। অনেকে এখন দোষটা সব দেন হুজুরদের দিকে। হুজুর, সব দোষ হচ্ছে আপনাদের মোল্লাদের। কেন? হুজুর মোল্লারই তো সব দোষ, নাইলে তো সব আজকে এক হয়ে বাংলাদেশে এতদিন ইসলাম কায়েম হয়ে যেত। আমি সহিহ বুখারীর একটা হাদিস আপনাদেরকে আগে শোনাই। আল্লাহ পাক কোরআনের ভিতরে আয়াত নাযিল করলেন, আল্লাহ পাক জানায় দিলেন নবী, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। নবী, আযাব আসবে উপর দিক থেকে, এই আযাব আল্লাহ দিতে সক্ষম। এমন বৃষ্টি হবে, শিল পড়বে, উপর থেকে উল্কি পিণ্ড এসে পড়বে, পাথর খণ্ড এসে পড়বে। নাসার বিজ্ঞানীরা পাথর খণ্ড পড়বে নিশ্চিত করে বলছে, আযাবগুলা উপর দিক থেকে যিনি দিতে সক্ষম তিনি কে? পড়তে 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 আল্লাহ শক্তিটাকে দুর্বল বানায়া শুধু একটা খোলস ফালান, এরপরও খোলসটা যেই জায়গায় পড়ে কয়েক কিলোমিটার জায়গা পুকুরের মতো গর্ত হয়ে যায়। আমার নিজের চোখ দিয়ে আমি দেখছি, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে গর্ত হয়ে গেছে এরকম আল্লাহর উল্কি পিণ্ড পড়ে, পাথর খণ্ডের ক্রিয়দাংশ পড়ে গর্ত হয়ে গেছে। যদি পুরাটা পড়তো
পৃথিবীর দিকে যে পাথরগুলো ধেয়ে আসতেছে, নাসার বিজ্ঞানীরা বলছে পুরাটা পৃথিবী ওই পাথরের সামনে, কলমের সামনের ছোট্ট যে বল পেনটা আছে, একটা ছোট্ট বিন্দু যেটা আছে, এটা যেমন ছোট, পাথরের সামনে পৃথিবীটা এত ছোট। জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম আযাব গজব এসে দুনিয়া ধ্বংস হয়ে যেত, আল্লাহর নবী তৎক্ষণাৎ মায়া করে উম্মতের জন্য দয়া করে নবীজি বললেন, আউযু বিওয়াজিক, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই, আমার উম্মতকে এইভাবে মেরে ফেলে দিয়েন না, একবারে গজব দিয়ে শেষ করে দিয়েন না। 2 নাম্বার আল্লাহ অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে বড় বড় গজব আসবে, ভূমিকম্প হবে, টর্নেডো হবে, ভূমি ধস হবে, সাইক্লোন হবে, নতুন নতুন আযাব আসবে। আল্লাহর নবী আবারও আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বললেন, আল্লাহ উম্মতগুলাকে জমিনের ভিতর থেকে আযাব দিন না, যেই উম্মতের জীবনে কোনোদিন দেখি নাই, ওই উম্মতকে আযাব দিয়ে শেষ করে দিন না। 3 নম্বরে আল্লাহ জানালেন, আও ইয়ালবিসাকুম শিয়া, কাপড় যেমন মানুষের সঙ্গে সঙ্গী হয়ে যায়, আপনার উম্মতের সঙ্গে বিভক্ত হওয়া, দলে দলে ভাগ হয়ে যাওয়া আপনার উম্মতের সঙ্গী হয়ে যাবে। আজকে তাকায় দেখেন, নিজেকে মুসলিম বলে পরিচয় দেন, নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে দলে দলে বিভক্ত হয়ে আছে, ঠিক কিনা বলে? এই সাইডের লোকেরা ঠিক জোরে বলছে, এই সাইডে মোটেও কোনো আওয়াজ করে নাই। সবাই বলেন আমাদের ভিতরে দল কম না বেশি? আর একটু জোরে বলেন, দল কম না বেশি? যখন এই কথাটা আল্লাহ অপশন দিচ্ছেন, নবীজি কি বলতেছে একটু শুনেন। আল্লাহর নবী বললেন, আহওয়ান ওয়া আইসার, আগের দুইটার চাইতে তো এইটা সহজ। দলে দলে যদি বিভক্ত হয়, মারামারিও যদি করে, ভাই ভাই বেশিক্ষণ মারামারি করতে পারে না, কিছুক্ষণের মধ্যে তাদের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যায়। আপন ভাই ভাইকে মারলে যেমন একটু পরেই বুকে টেনে নেয়, কত কোলে নিয়েছি তোরে, কত আদর করেছি তোরে, ছোটবেলার স্মৃতিগুলা মনে করে। মুসলিম ভাই তো এমন হওয়ার কথা ছিল, শত্রুতা বলে ইসলামের জন্য সবাই এক হয়ে যাবে, ঠিক কিনা বলে? কিন্তু হতে কি পারছেন? এই 16টা বছরের কথাই যদি বলি, অনেকে ঘুমাইতে দেন নাই, অনেককে ঘরের ভিতরে। তোমার ঠিক হতো কয় না? আর আসতে বলেন, যে লোকটারে ঘরের ভিতরে ঘুমাইতে দেন নাই, ক্ষমতার পরিবর্তনে 16 দিন পরে গিয়ে বলতেছে, ভাই আমি তো এখন ঘরে ঘুমাইতে পারতেছি না। কয়দিন হয়েছে? 16 দিন। আমরা 16 বছর কাটাই দিছি, তুমি 16 দিন কাটাইতে পারো না? এরকম ঘটনা আছে না নাই? আজকে থেকে হিসাব করেন মুসলমান, দলাদলি ভেদাভেদ ভুলে গিয়ে এই বাংলাদেশকে যদি ক্ষতি থেকে বাঁচাতে চান, আমেরিকার রোষানল থেকে, পশ্চিমাদের রোষানল থেকে, বিশ্বের মোড়ল যারা মনে করে এদের রোষানল থেকে যদি বাঁচতে চান, কোরআনের দিকে আসেন। যিনি আমার দেশকে বিজয়ী বানায় দিবেন তিনি কি? আরো কয়েকটা ক্ষতির কথা আপনাদেরকে শোনাই। কষ্ট হচ্ছে আপনাদের? খুব কষ্ট হচ্ছে মনে হয়, বলবো? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষ বড় তাড়াহুড়া করে। সারা বাংলাদেশের মানুষের ভিতরে তাড়াহুড়া
থাকলেও কালিমাজি নামক এই জায়গার ভিতরের মানুষের ভিতরে কোনো তাড়াহুড়া নাই। জোরে কোন আছে না নাই? ছোট নেতা চিন্তা করে তাড়াহুড়া করে কেমনে বড় নেতা হব। ছোট ব্যবসায়ী মনে করে তাড়াহুড়া করে সুদে টাকা নিয়ে কেমনে বড় ব্যবসায়ী হব। তাড়াহুড়া আমাদের ভিতরে আছে না নাই? মানুষের ভিতরে ক্ষতি দিলেন, গুনার কাজ হয়েছে। মাশাআল্লাহ, দেন জীবনে ঘরটা ঝাড়ু দিলেন, দিছেন কেউ? মাশাআল্লাহ, এখন অনেকে শরমে শরমে হাত তুলতে দিছি কই আবার নামায় ফেলছে, হুজুর ইজ্জত থাকবে না। ঘর কে কে ঝাড়ু দিছেন হাত তুলে তো দেখি। এরা রসুলের উত্তম সৈনিক। জোরে করে আল্লাহু আকবার। এই যে মাশাআল্লাহ লোকগুলা, মাশাআল্লাহ, এখন একজন এখনো হাত উঠে রাখছে। এই যে এবার হাতটা নামা। এই যে লোকগুলো যারা ঘর ঝাড়ু দিছেন, রসুল নিজে ঘর ঝাড়ু দিতেন। জোরে করে আল্লাহু আকবার। আমার আব্বা বড় একজন মুহাদ্দিস, এখনো আমাদেরকে 100 বার পড়াইতে পারে, এইরকম বড় আলেম। আব্বারে আমি সব সময় দেখি বাসায় আসলেই ঝাড়ুটা মাঝে মাঝে নিয়েই ঝাড়ু দেওয়ার চেষ্টা করে। আমি মাঝে মাঝে আব্বার হাতটা ধরি যে আব্বা আপনি দিলে এটা আমার কাছে খারাপ লাগে। তা আমার পোলা কি করবে? আমার পোলা তো দেখতেছে দাদা ঝাড়ু দিচ্ছে, আব্বাই নেয় না। কয়ে না বাজান, আমার রসুল নিজে ঘরটা ঝাড়ু দিতেন। সুবহানাল্লাহ। স্ত্রীদের সবজিগুলা কাইটা দিতেন, একটা প্লেটের মধ্যে খানা খাইতেন। স্ত্রীদের চোখের ভিতরে যদি একটু পানি আসতো, দুইটা চোখ মুছে দিতেন, আদর করে গল্প বলতেন। অসুস্থতা লাগলে সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিতেন। স্ত্রীদের মাথায় হাত বুলায় দিতেন। স্ত্রীদের রানের মধ্যে নবীজি মাথা রেখে মাথাটা বানায় দিতে বলতেন। গল্প করতেন এই সুযোগে, স্ত্রীদের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকতেন। অসুস্থ অবস্থায় স্ত্রীদের চিবানো হাড়গুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চাবাইতেন। জোরে করে আল্লাহু আকবার। আমাদের দেশের যে রন্ধ্রে রন্ধ্রে আজ পরকীয়ার বিষ বাষ্প ঢুকেছে। স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস যেমন দায়ী, সামনে বসা আমরাও দায়ী। ঠিক কিনা বলেন? ঘরে ঘরে এখন মহিলাদের কি অবস্থা? একজনের খুবই খারাপ অবস্থা। কয় হুজুর এইরকম খারাপ অবস্থা। আর না না, বেতনটা পাওয়ার পরে পুরাটা নিয়ে স্ত্রীর হাতে দেওয়া লাগে। সারা বাংলাদেশে থাকলেও ফরিদপুরের মাটিতে এগুলা চলে না। হ্যাঁ, ফরিদপুরের মাটিতে এইরকম আছে। একজনে বলছে বেশি, তার নাগরিকত্ব চিরই ক্যান্সেল হবে। এরপরে দেখবেন মান্না না, কথায় কথায় খোটা দেয়ার বলে আমি দেখে আপনার ভাতগুলা খাইয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। কি ঠিক? তাহলে কমন পড়ছে এগুলা। এরপরে দেখবেন হান্নানা, সারাদিন আপনি কষ্ট করে আসছেন, আয়েশা বলছেন আব্দুল্লাহর মা একটু পানি দিও। আব্দুল্লাহর মা পানি দিও। আবদার নিয়া খাও তোমার পানি, নাইলে এই সংসারের ঝাঁটা মারলাম। ঠিক কি? একজন আরেকজন মুরব্বী দুঃখে বলতেছে তুই নিয়ে খা। এখন বাসার এত শ্রী বেড়ে গেছে ইদানিং, স্বামী কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর দেখবেন কান্না না, এটা কিরকম? কিছু একটা পড়ছেন, দেখা মাত্র বলে ও জামাইটা পড়ছো, আমার আব্বা দিছে। সোফা এসে বসছেন, আর এখানে বসছো, সোফাটা আব্বাই দিছে। এরকম আছে না নাই? ওই যে যৌতুক নিছেন, হারামে কোনো আরাম। এরপরে দেখবেন হাদ্দাকা, এরকম মহিলা বের হবে। গেছিলেন একটু ঢাকায়, তো চিন্তা করছেন স্ত্রীর জন্য কি নিব, একটা শাড়ি নিয়ে যাই। সুন্দর একটা শাড়ি কিনে আনছেন। 3 ঘন্টা
সময় লাগায় 565টা শাড়ি দেখছেন, 565টা শাড়ি দেখে একটা পছন্দ করছেন। এবার স্ত্রীর ভয়ে ভয়ে দিতেছেন, হাত কাঁপতেছেন, দেখো তো শাড়িটা পছন্দ হয়েছে কিনা। দেখা মাত্র একটা বেশকি মাইরা কয়, কি আল্লাহ, কালার মনে হয় ঠিকবে না, মরে যাবে। আসলে কি কালার মরে না, আপনি নিজে মরেন। এরপরে দেখবেন বাররাকা, এমন সব মহিলা বের হবে, কোথায় কোথায় জিকটাকে বলছে না তুই খা, এরকম আছে না নাই? যারা সামনে বলছে বলছে আছে কত, আল্লাহ জানে বাড়িতে যেতে পারে কিনা আজকে। এরপরে দেখবেন সাদ্দাকা, শুধুমাত্র মুখে বলেই থামে না, খাটের নিচে যে হালের পাজন আছে, ওই হালের পাজন নিয়ে স্বামীরে পিটাইতে পর্যন্ত দেরি করে না। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও এই কালা মাঝিতে নাই, এই কলি মাঝিতে একেবারেই নাই। কি বলেন? সবাই এখন এমন হাসি দিছে যে হুজুর এই রুগী তো আছে। বইয়ের পায়ে ধরে কত বলি যে আল্লাহর হস্তে পাজন দিয়ে পিটাও পিটাও, বাহিরে বের করো না, ইজ্জত সম্মান কিছু থাকবে না। এই যে কথাগুলা বললাম, যদিও একটু আপনাদেরকে হাসালাম, এই কথাগুলা দাজ্জাল আসার আগে একটা গ্রাউন্ড তৈরি হবে দাজ্জালের। দাজ্জাল আসার ঠিক আগ মুহূর্তে এগুলা সমাজের ভিতরে চলবে। এখন চলতেছে না, আরো বাকি আছে। এই যেগুলা বলছি সবগুলা চলতেছে। অনেকে মাথা নিচের দিকে দিয়ে রাখছে আর কইতেছে হুজুর আর কইেন না, যেগুলা বলছেন একটাও বাকি নেই। তার মানে আমার বইটা নিজে একটা দাজ্জালের ডাইন হাত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমলে সালে বুঝার চেষ্টা করেন, সমাজের ভিতরে যদি দিন কায়েম না হয়, মানুষের পরিবর্তন যদি না হয়, মা বোনরা অনেকেই মনে করে যদি ইসলাম কায়েম হয়ে যায় বাজারে যাওয়া যাবে না। এত ঠিক কয় না? আরো আসতে বলেন। যদি সমাজের ভিতরে ইসলাম কায়েম হয়ে যায়, স্বামী বেটারে তো আর মারা যাবে না। এগুলো আছে না নাই? নারী অধিকারের নামে এই ক্যাপসুলগুলা খাওয়ায় দেওয়া হয়েছে। নারী অধিকার মানে এখন নারীরা চায় পুরুষ যেই রকম ফিতা বের করে হাঁটে, আমি আর ওইদিকে বললাম না, নারীরা এখন এই কথাও বলতে চায় যে ফিতা দেখলে তোমার সমস্যা কি? নাউজুবিল্লাহ বলেন। আপনি ঢাকা শহরে যান, অধিকাংশ আরেকজনের বউ অন্যজনের হোন্ডায় করে অফিস করতে চলে যাচ্ছে, ড্যাং ড্যাং করে, স্বামীর কোনো খবর নাই। আর আস্তে কর, সমাজ কি আর আছে? এই ফরিদপুরের মাটিতে আপনি যদি এই ঘটনাটা 20 বছর আগে কোনো মহিলা আরেকজনের স্ত্রী হওয়া সত্ত্বেও যদি অন্যজনের হোন্ডায় চলে, সুজুকি টুজুকি হোন্ডা ছিল না এক সময়, ওই সুজুকির ভিতরে যদি বৈশা আরেকজনের বউ আসতো, সংসার থাকতো না যাইতো। আর এখন ঢাকা শহরে যান, প্রত্যেক দিন পাঠাও, উবার, আরো যেগুলো আছে, লোকে জিজ্ঞাসা করে আপা কই যাবেন? কয় না এই তো অফিসে যাব। এই যে অফিসে যাচ্ছে একটা মহিলা পিছনে বসা, আপনি কি মনে করতে পারেন ওই লোকটার মনে খারাপ কোনো ওয়াসওয়াসা শয়তান দিবে না? কারণ উনি বিশাল বেজির গু হয়ে গেছে, এই বেজির গুকে কোনো কুপরামর্শ শয়তান দিতে পারবে না। এরকম কি সম্ভব? জোরে বলেন সম্ভব? তার মানে এই দুনিয়া যদি সঠিক করা লাগে, এই জমিনের দিন কায়েম হওয়া লাগবে। এই জমিনে দিন যদি কায়েম হয়ে যায়, প্রত্যেকের হক পেয়ে যাবে। অল্পতে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? মা বোনদেরকে বলে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, কিছুই ছিল না। আমরা জন্মের পর থেকে না, এই যে উনি তো আমার অনেক মুরব্বী, উনি জন্মের পর থেকে শুনছে আফগানিস্তানে
মারামারি চলতেছে। বছরকে বছর রাশিয়া জুলুম করেছে, পিটায়া রাশিয়াকে বিতাড়িত করেছে, আমেরিকাকে বিতাড়িত করেছে। মাথাগুলোর দাম ধরেছিল সেই সময়ে লক্ষ লক্ষ মার্কিন ডলার। পাগড়ি পরা ওই মাথাগুলো আজ পুরা রাষ্ট্র চালাচ্ছে। যিনি পুরা রাষ্ট্রের চিত্র পাল্টায় দিয়েছেন তিনি কে? মা বোনদের যে সমস্ত পার্লারের ভিতরে বুরু প্লাক হতো, আইলাইনার, আই শ্যাডোর, আইল্যাশ সব বন্ধ। বুরু প্লাক নাই, পরচুলা পরার নিয়ম নাই, দাঁত কাইটা ছোট করবেন বড় করবেন, ট্যাটু আঁকবেন, সব বন্ধ। পুতুলের নাম করে মহিলাদেরকে সাজায় রেখে যেই সমস্ত যৌন সুশ্রী তৈরি করা হয়, ওই সমস্ত পুতুল বিক্রি করার জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জায়গায় আল্লাহর আইন সুপ্রতিষ্ঠিত করা হচ্ছে, ঠিক কিনা বলেন? এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। হক কথার নসিহা করা লাগবে, নসিহা করা লাগবে হক কথা দিয়ে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে সুন্দর আর সত্য কোনো কথা হতে পারে না। এজন্যই বলেছি সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের। জোরে বলেন আল কোরআনের। এই আল কোরআনের বাংলা এই ভাইয়ের স্লোগান আজকে আমার সব ক্লান্তি দূর করে দিছে। আলহামদুলিল্লাহ। কোন দেখছেন কি সুন্দর স্লোগান দিছে। সৎ লোকের শাসন ছাড়া চোর ডাকাত দিয়ে এই বাংলাদেশ কি চলতে পারে? আমরা একজন বিচারপতি দেখছিলাম, কি নাম জানি, আর কথা কয় না, কি নাম জানি, হায় 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 রে, কলা পাতার মধ্যে গিয়ে শুইছে বেচারা। এইরকম একজন বুজুর্গ মানুষ কলা পাতার মধ্যে গিয়ে শুইছে, পরে তার গলার ভিতরে গামছা লাগায় এমন জোরে জোরে টান দিছে, যেই মানিকের কথা শুরু করছি দুইজন যুবকের আর সহ্য হয় নাই, ধর আরো আর শোনো না। বাজান দেখি তোমাদের মধ্যে কে আগে বসে, যে আগে বসবে তার জন্য আগে দোয়া। দেখি কে বসে আগে। না না না, বসবে বসবে ইনশাল্লাহ। মুরব্বীরা কয় একজনও বসবে না। দেখি কালো গেঞ্জি আর লাল গেঞ্জি কে বসে। ওরা নিয়ত করে ফেলছে না। না না না, আগে আগে কই না, দেখি। আহারে আল্লাহ রে, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। তো পরে যখন গলায় ধরে যখন টানটুন দিছে, তা আমি মনে করছিলাম যে ওইখানেও সে বলবে, জিজ্ঞাসা করে তুই মানিক কেনা, আমি মনে করছি সে বলবে আমি বিচারপতি মানিক। সে আর বিচারপতি মানিক বলার কথা ভুলে গেছে। দুনিয়ার টানেই সে বলতেছে হ্যাঁ আমি মানিক কেন, ঠিক কিনা বলেন? দুনিয়ার টান যদি নাম ভোলায় দেয়, আল্লাহর টান এখনো বাকি আছে, ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে পরিষ্কার বুঝে নেন, হক কথা বলা লাগবে, হক প্রতিষ্ঠার সংগ্রাম করা লাগবে। এই সংগ্রামে জীবন যদি চলে যায়, যিনি আপনাকে ধন্য বানায় দিবেন তিনি কে? দুনিয়ার পরিস্থিতি মোটেও ভালো না। এই দুনিয়ার ভিতরে 2 কোটি মানুষ, আজকে 5ই নভেম্বর 2 কোটি মুসলমান এই পৃথিবীতে মার খেয়ে যাচ্ছে। কয় কোটি? 20 কোটি মুসলমান, 20 কোটি মুসলমান, 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে আছে। ঘর নাই, বাড়ি নাই, ছাদ নাই, থাকার জায়গা নাই। 20 কোটি মুসলমান।
সব ছাড়া। ছোট ছোট বাচ্চা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে। এখন আপনি নিজের মুসলমান মনে করেন, নামাজের দিকে আসেন না, দিন কায়েমের কথা ভাবেন না। আপনার মতো মুসলমান সংখ্যায় শুধু বাড়বে। আপনার মতো মুসলমান সমুদ্রের ফেনার মতো দেখাবে, আসল পানি হতে পারবেন না। পানি কিন্তু বেশি থাকে। আর যদি ইমানের বলে বেশি হতে যান, ফেনা না হয়ে পানি হয়ে যান, যিনি আমাদেরকে দিয়ে বিজয় দিয়ে দিবেন তিনি কে? যতজন আমার সামনে বসছেন, হক কথা শুনতে কি আপনারা রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? এবার হাত নামান যদি হক কথা শুনতে রাজি থাকেন। এরপরে আল্লাহ কন্ডিশন দেখেন কেমনে লাগাই দিস, ওয়াতাওয়াসাউ বিসসাবর। হক কথার পরে আল্লাহ বুঝায় দিলেন হক বলতে গেলে সবর করা লাগবে। এই পৃথিবীর জন্য বাংলা ভাষাভাষী মানুষকে দিনের দিকে যিনি ডেকেছেন, দিন রাত এক করে যিনি ডেকেছেন, হাজার হাজার আলেম যার সুরে যার মতো কথা বলে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দিনের পর দিন তিনি দিনের জন্য কষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? তাকে বানানো হয়েছে রাজাকার। রাজাকার রাজাকার বলতে বলতে আমি মনে করি অন্য কোনো কারণে পতন হয় নাই, এক শব্দের কারণে পতন হয়ে গিয়েছে, ঠিক কিনা? সবারে রাজাকার রাজাকার বলেন। এরপরে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় আলেমকে আমরা গর্ববোধ করি যে তিনি আমাদের বাংলাদেশে, তিনি আমাদের মাঝে, তিনি আমাদের একজন মুফাসসিরে কোরআন। তার নামকে যারা মুছে দিতে চেয়েছিল তাদের নাম নিশানা মুছে গিয়েছে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ বুঝাই দিলেন হক বললে সবর করা লাগবে, হক বললে সবরের পথ আসবে। এই পথ মারি যিনি দিনকে বিজয় দিবেন তিনি কে? এজন্য এই ফরিদপুরে অনেক স্মরণীয় ব্যক্তি আছে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে অসংখ্য আলেম এই ফরিদপুরের মাটিতে ঘুমিয়ে আছে। আল্লাহর অসংখ্য ওলি, অসংখ্য বুজুর্গানে দ্বীন। উদারত আহ্বান আপনাদের কাছে, দিন প্রতিষ্ঠা যারা করতে চাই, নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? আজকে বললাম কয় কোটি মানুষ মার খাচ্ছে? কয় কোটি? ঘর হারা আছে কয় কোটি মুসলমান? এরপরেও যদি আপনি বেনামাজি থাকেন, আপনি লিখে নেন আপনার প্রতারণার কারণেই দুনিয়া জোড়া ইসলাম আর মুসলমানরা পরাজিত হচ্ছে, ঠিক কিনা বলে? হুজুর আমি কেমনে দায়ী? আরে আমি আপনি তো অনেক পরের মুসলমান। তুরস্ক ছিল খিলাফতের রাজধানী, সেখানে কামাল আতাতুর্কের মতো একজন গাদ্দারকে দিয়ে, কামাল আতাতুর্কের নেতৃত্বে গোটা তুরস্ক ধ্বংস করে দেওয়া হলো। স্পেনের মতো মুসলমানের বিজয়ের 1200 বছর মুসলমানদের থেকে হাতছাড়া হয়ে গেছে, ঠিক কিনা বলেন? জায়গায় জায়গায় মুসলমানরা পরাধীন হয়েছে। উজবেকিস্তান ইমাম বুখারীর দেশ, ইসমাইল কাফফালা শাসির দেশ, কত বড় বড় আলেমের দেশ, বুরহানুদ্দিন মারগানানির দেশ, ইমাম মাতুরিদির দেশ। সেই দেশের ভিতরে কোরআন পড়তে দেওয়া হতো না, মাটির নিচে পুঁতে রাখা হতো। আজকের মাহফিলে যদি বুঝে থাকেন, এখান থেকে একটা লোক বেনামাজি হয়ে আমরা বাড়িতে যাব না, ঠিক কিনা বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? সূরা আসরের ভিতরে আয়াত জানি কয়টা? শব্দ জানি কয়টা? অক্ষর জানি কয়টা? যদি এই জমিনে দিন কায়েম হয়ে যায়, আমাদের দেশটাকে খনিজ সম্পদে ভরপুর করে দিই, খনিজ সম্পদে ভরপুর করে দিই, মনের তামান্না যিনি পুরা করে দিবেন তিনি কে?
এজন্য আমি আপনি আজকে থেকে চেষ্টা করব, আস-সাইউ মিন্না, চেষ্টা আমার পক্ষ থেকে হবে। যিনি পরিপূর্ণতা দিবেন তিনি কে? আপনি এটা মনে করেন না হুজুরদের মধ্যে ঐক্য নাই। আপনি চেষ্টা করেন, এক সেকেন্ড আগে দিন বিজয় আমি থাকব, আমি দিনের পরাজয়ের পক্ষে না বিজয়ের পক্ষে থাকব। অবশ্যই যিনি আমাকে বিজয়ী বানাবেন তিনি কে? আল্লাহ পাকের কাছে এই সূরা আল কারীমার শেষ কথা এইভাবে বলি, ইল্লাম তাত্তাকাতা, সময়কে যদি কাজে না লাগান কবর আপনাকে ডেকে নিয়ে যাবে। কবর আপনাকে ডেকে নিয়ে যাবে, কবরের ভিতরে এমন চাপ মারবে, ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে আসবে, বাম দিকের হাড় গুলা ডান দিকে চলে আসবে। মানুষের পায়ে পায়ে মাটিগুলা চলে গেছে, প্রত্যেকে পা ধুয়ে ফেলেছে। আপনি কবরের ভিতরে বড় একা একা গেছেন, হঠাৎ করে তাকায় দেখবেন কে যেন কবরের ভিতরে দাঁড়ায় গেছে। আপনি প্রশ্ন করবেন, কে গো তুমি? জবাব দিবে, আমি তোমার নামাজ। আজ অন্ধকার কবরের ভিতরে দাঁড়ায় গেলাম, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, আলো হয়ে তোমার জন্য দাঁড়ায় গেলাম, বাতি হয়ে তোমার জন্য জ্বলে গেলাম, সাক্ষী হয়ে মালিকের সামনে কথা বললাম, যিনি মাফ করে দিবেন তিনি কে? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এই জমিনে নামাজ কায়েম করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি যতজন আমরা আসছি বসছি, আল্লাহ যেন এই জমিনে আমাদেরকে দিয়ে নামাজকে কায়েম করে দেন। পড়েন আমিন। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।